ভাই এবং বোনেরা একটি গাড়ি বহন নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে তারা গোপালগঞ্জের প্রবেশ মুখে বাগেরহাটের মোল্লারহাট মাদ্রাসাঘাট নামক জায়গাতে খুবই নারকীয়, খুবই নির্মম পৈশাচিক হামলার শিকার হয়েছেন এবং সেই হামলায় এখন পর্যন্ত অর্ধ শতাধিক নেতাকর্মী খুবই মারাত্মকভাবে জখমের শিকার হয়েছেন। তাদের কারো কারো মাথা ফেটে গেছে, কারো কারো পায়ে আঘাত, কারো কারো চোখে আঘাত অব্দি লেগেছে। আপনারা দেখছেন আমাদের সামনে আমাদের এরকম আহত ভাই বোনরা বসা আছেন এবং খুবই দুঃখজনক বিষয়, তারা যেই কাজে ঢাকা আসতেছিলেন তারাতেই সেই সমাবেশটিতে খুব সুন্দরভাবে যোগদান করতে পারেননি। এবং আমরা জেনেছি তারা যখন এই মোল্লারহাট মাদ্রাসার ঘাট অতিক্রম করে আসছিলেন তখন ইমাদ পরিবহনের একটি বাস বেপরোয়া চালানোর কারণে তাদের গাড়িতে ধাক্কা লাগে। তারা সেটার প্রতিবাদ করায় যখন সেই বাস পরিবহনের কাউন্টারের মানুষজন বুঝতে পারে এরা ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে পুরো দেশব্যাপী আজকে প্রোগ্রাম যে মার্চ ফর ইউনিটি, সেই মার্চ ফর ইউনিটির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছে, ঠিক সে কারণে যখনই বুঝতে পেরেছে এরা ছাত্র, শুধু ছাত্র হবার কারণে, ছাত্র হবার দোষে তাদের উপরে খুবই নির্মম আক্রমণ হয়েছে। এবং আমরা সেখানে সাবেক আওয়ামী লীগের এক মেম্বারের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছি। সেখানকার লোকাল প্রশাসন আমাদেরকে জানিয়েছে এর সাথে ফেসিবাদ এবং তাদের দোষরদের হাত রয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্টত বলে দিতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 24-এর গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম। সুতরাং আমরা জানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মীদের উপরে কাদের ক্ষোভ আছে, আমাদেরকে সেটা বলে বোঝানো লাগবে না। আমরা জানি আওয়ামী লীগ, ফ্যাসিস্ট এবং তার দোসররাই কেবলমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে ক্ষুব্ধ হয়ে আছে। সুতরাং আমরা একই রকমের দেখেছি 24-এর গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে যেই বাসায় ছাত্র ছিল সেই বাসায় রেড দিয়ে গ্রেফতার করা হয়েছে রাতের অন্ধকারে। একই রকম ভাবে আজকেও শুধুমাত্র এই গাড়িতে ছাত্ররা ছিল, ছাত্ররা ঢাকায় যাচ্ছে এটা জেনেই তাদের উপরে নির্মম হামলা করা হয়েছে। আমরা আরো একবার এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রেস কনফারেন্সে খুবই দেরি করে ফেলেছি, আমরা খুব দেরি করতে চাই না। সাংবাদিক বন্ধুরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই যে ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে সুতরাং ছাত্রদেরকে টার্গেট করে মারতে হবে। আমরা এরকম গুপ্ত হত্যাও দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুদের উপরে এবং হামলার হুমকি দেওয়া হয়েছে তাদেরকে নানা মাধ্যমে। সুতরাং এই যে ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে বলে ছাত্রদের উপরে ক্ষুব্ধ হতে হবে, এরকম ফ্যাসিবাদী চেতনা যেটা আওয়ামী লীগ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা আমাদের সহযোদ্ধা বন্ধু ভাই এবং বোনদের থেকে জানতে পেরেছি যখন তাদের উপরে সাঁড়াশি আক্রমণ হচ্ছিল তখন পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দেখছিল। তারা তাৎক্ষণিক যদি কোনো পদক্ষেপ নিত তাহলে হয়তো আমার এতগুলো ভাই বোন জখম হতো না। আমরা জানি পাশে তাদের উপরে যেখানে আক্রমণটা হয়েছে তার পাশে একটি থানা ছিল, সেখান থেকেও কোন রকমের সাহায্য আমার ভাইয়েরা আমার বোনেরা পান নাই। আমরা একই সঙ্গে এই ঘটনারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ ব্যক্ত করছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে মার্চ ফর ইউনিটিতে খুনি হাসিনার বিচার এবং তার দোসরদের বিচার, ফ্যাসিবাদী ব্যবস্থার সংস্কার এবং দিল্লি সহ আমাদের উপরে যে সকল আগ্রাসনবাদী ফরেন হেজিমনি আছে সেগুলোর প্রতিবাদ জানিয়েছি। সেই প্রতিবাদে সামিল হতে আমাদের বন্ধুরা এসেছিলেন। তাদের উপরে যে হামলা হয়েছে এটা আমরা মনে করি আমাদের এই গণ অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা আমরা করছি সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার একটা নাম। বন্ধুগণ, আমরা এখন যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমরা এখন একজন মাত্র আহত ব্যক্তি, আহত একজন ভাই যিনি আজকে মোল্লারহাটে আক্রমণের শিকার হয়েছেন, জখম হয়েছেন, আহত হয়েছেন। অল্প সময়ে খুবই সংক্ষিপ্তভাবে তিনি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে তার বর্ণনাটা শুনতে চাই। এরপরে আমাদের সদস্য সচিব জনাব আরিফ সোহেল তার বক্তব্য উপস্থাপন করে আজকের এই সংবাদ সম্মেলনে ইতি টানবেন। ভাই নাম সহ কি হয়েছে? ওকে
আসসালামু আলাইকুম। আমার নাম শেখ রাফসান জানি। আমি সরকারি আজম খান কমার্স কলেজ খুলনার ব্যবস্থাপনা বিভাগে দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। তো আজ 31 তারিখ আমরা আমাদের মার্চ ফর ইউনিটি এই সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে খুলনা থেকে রওনা হয়েছিলাম। প্রতিমধ্যে যেমনটি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, গোপালগঞ্জের আগে মোল্লারহাটের মাদ্রাসাঘাট নামক এলাকার আগে বেপরোয়া গতিতে এগিয়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস আমাদের বাসকে ধাক্কা দেয়, ফলে আমরা সেখানে থামতে বাধ্য হই। এরপর ঘটনাক্রমে অতর্কিতভাবে আমাদের উপর হামলা হয়, যেটা আসলে কাম্য ছিল না বা আমরা কোনোভাবে বুঝতেও পারি নাই। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা খুবই মারাত্মকভাবে আহত হয়েছি এবং সেখানে যখন আমাদের উপর আক্রমণ করা হয়, ওই যে ছাত্র ধর মার মার এই শব্দটি ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করা হয় এবং এর উপর হতাশাজনক ভাবে সেখানকার প্রশাসন অর্থাৎ পুলিশ খুবই নির্বিকার ভূমিকা পালন করছিল। ঘটনার সময় যখন তারা আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল, তখন পুলিশ মোবাইল উঁচু করে ভিডিও করছিল, কিন্তু পুলিশ তখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। পুলিশ যদি সময় মতো স্টেপ নিত, আশা করি ক্যাজুয়ালিটির সংখ্যা আরো কমানো যেত। তো গণঅভ্যুত্থান পরবর্তী সময় আসলে ছাত্রদের প্রতি একটা ক্ষোভ সারা দেশেই আছে, বিশেষ করে পতিত স্বৈরাচারের দোষরা এখনো এই দেশ থেকে দূর হয়ে যায়নি। তার হয়তোবা বড় প্রমাণ আজকে এই 24-এর গণঅভ্যুত্থান শেষে আমরা যখন বছরটি শেষ করতে চাইলাম, আমরা সারা দেশকে জমায়েত করে একটি বার্তা দিতে চেয়েছিলাম, তখন আমার খুলনা থেকে ঢাকাগামী আগত ছাত্রদের উপর এভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হলো। আমরা খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজ এ হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠিন শাস্তি চাই। ধন্যবাদ ভাইকে। আমরা এখন এই পুরো